অ্যাডভোকেট রুমানা কিবরিয়া আপনি লিখেছেন, মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে প্রত্যেক সালাতের পর জানাজার নামাজ হয়, মহিলারা কি এই নামাজে অংশগ্রহণ করতে পারবেন? বোন রুমানা কিবরিয়া, আপনার প্রশ্ন উত্তর হলো যে মসজিদে নববীতে বা মসজিদে হারামে বা যে কোনো জায়গায় জানাজা সালাত চলছে, সেখানে মহিলারা যদি থাকেন তারা জামাতে শামিল হতে পারবেন এবং তারা জানাজায় শামিল হওয়ার যে সব সেটা লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা, কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, কেবলার দিক থেকে মুখ কতটুকু ডানে কিংবা বাঁয়ে সরে গেলেও নামাজ সহি হবে? উত্তর হলো যে কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হবে এবং সেটি আমাদের জন্য ফরজ। যদি কেবলার দিকে সালাত আদায় না করে অন্য কোনো দিকে ফিরে কেউ সালাত আদায় করেন তার নামাজ হবে না। এখন প্রশ্ন হলো যে কেবলার দিক থেকে যদি মুখটা একটু এদিক ওদিক সরে যায় নামাজ হবে কিনা? উত্তর হলো যে মুখ যদি এদিক ওদিক সরে যায় তাতে নামাজে অসুবিধা হবে না, অর্থাৎ নামাজ হয়ে যাবে। যদিও কেবলার দিক থেকে খুব প্রয়োজন ছাড়া ডানে বামে মুখ সরানোটা অনুচিত এবং সালাতের কোয়ালিটি নষ্ট করে মাকরু করে দেয় সালাতকে, কিন্তু এর ফলে সালাত ভঙ্গ হয়ে যাবে না যদি মুখ একটু এদিক সেদিক হয়ে যায়। আর যদি পুরো বডি ঘুরে যায় বা আপনার বুক এটা যদি ঘুরে যায়, সেক্ষেত্রে আপনার সেই ঘুরে যাওয়াটা যদি 45 ডিগ্রিরও বেশি হয় তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না। আর 45 ডিগ্রির কম যদি থাকে, হালকা একটু অ্যাঙ্গেল হলো ডানে বা বামে, তাতে নামাজ ভেঙে যাবে না, বরং নামাজ হবে। তবে খেয়াল রাখা দরকার যে বিনা ওজরে আমাদের কেবলা ডানে বামে মুখ করা যেমন উচিত নয়, ঠিক তেমনিভাবে একেবারে কাটায় কাটায় কেবলামুখী হওয়া এটা সালাদ বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত নয়। 45+ ডিগ্রি যদি ঘুরে যায় তাহলে সেক্ষেত্রে সালাত নষ্ট হওয়ার প্রশ্ন আসবে। এরপরে প্রশ্ন হলো, মাসখানেক আগে আমার একটি কম্বলে বাচ্চার পেশাব লেগেছে। গতকাল আমি অন্য আরেকটি কম্বল সেই পেশাব লাগা কম্বলের উপর দিয়ে গায়ে দিয়েছি, এতে কি দ্বিতীয় কম্বলটি নাপাক হয়ে গেছে? উত্তর হলো যে আপনার যেই কম্বলে বাচ্চার পেশাব লেগেছে সেই কম্বলের উপরে যে আরেকটা কম্বল দিয়েছেন, এই কম্বলে ওই কম্বলের আগে থেকে যে পেশাব লেগেছিল যেটা শুকিয়ে গিয়েছে সেখান থেকে কোনো দুর্গন্ধ লেগে গেছে কিনা। যদি আপনার এই কম্বলে যেটা পরে বিছিয়েছেন এটা পেশাবের দুর্গন্ধ এখানে স্পষ্টত পাওয়া যায়, তাহলে ওই অংশটা নাপাক ধরা হবে, এরপর আপনি সালাত আদায় করতে পারবেন না। আর যদি কোনো আলামত না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে একটা নাপাক কম্বলের উপর আরেকটা কম্বল বেছানোর কারণে সেই কম্বলটাও নাপাক হয়ে যাবে, এরকম কোনো বিষয় কিন্তু নয়। এরপরে প্রশ্ন হলো, টেলারের কাছে বোরকা সেলাই করতে দিয়েছি, আয়রন করতে গিয়ে তারা আমার বোরকার আয়রনের দাগ ফেলে পুরো বোরকা নষ্ট করে দিয়েছে। এখন আমি চাচ্ছি তার থেকে জরিমানা স্বরূপ একটি বোরকা কাপড় আদায় করতে, শরীয়ত মোতাবেক এটা জায়েজ হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, যদি আপনার কাপড় সত্যি সে এত বেশি নষ্ট করে থাকে যার ফলে এটা আর ব্যবহার উপযোগী না থাকে, তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে আপনি এই বোরকা যখন তাকে দিয়েছেন তখন এটার যে ভ্যালু ছিল সেই ভ্যালুটা তার কাছ থেকে আপনি আদায় করতে পারবেন এবং বোরকাটা সে রেখে দিবে। আর যদি আপনি তার কাছ থেকে যে কাপড় আপনার যে পোশাক আপনার নষ্ট হয়েছে সেই নষ্ট হওয়া পোশাকটা আপনার পুরোপুরি নষ্ট হয়ে না যায় বরং খুব আংশিক নষ্ট হয়, তাহলে যে পরিমাণ এটার ভ্যালু কমেছে এই নষ্ট হওয়ার ফলে সেই পরিমাণ আপনি জরিমানা তার কাছ থেকে আদায় করতে পারবেন।